আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস কুকিং অ্যান্ড ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মোরব্বা। আর এই কাঁচা আমের মোরব্বাটি কিন্তু আমি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। যারা কখনোই কাঁচা আমের মোরব্বা তৈরি করেননি তারা আমার রেসিপিটি ফলো করে হুবহু এবং পারফেক্টভাবে তৈরি করতে পারবেন কাঁচা আমের মোরব্বা। আর এই মোরব্বাটি কিন্তু 1 বছরের মতো সংরক্ষণ করা যাবে। পুরো প্রস্তুত প্রণালীটি সহ শেয়ার করব আপনাদের সাথে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কাঁচা আমের মোরব্বা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি কিছু কাঁচা আম নিয়েছি। 1 কেজির মতো দিয়ে আমি আচারটা তৈরি করব। এখানে প্রায় 2 কেজি ছিল, তাই 1 কেজির মতো আমি ছুলে পরিষ্কার করে নিয়েছি আর একটু ধুয়ে নিয়েছি, যাতে কাটার সময় হাত পিছলে না যায়। মাঝ বরাবর আমি ছুলে নিয়ে দেখুন মাঝ বরাবর কেটে আমি নিয়েছি। আর এই আমগুলোর মাঝে কিন্তু খুব শক্ত আঁশ হয়ে গিয়েছিল, মানে আঁঠি বলেন বা বীজ বলেন সেটি হয়েছে। আর এরকমই আমগুলোই কিন্তু পারফেক্ট আমের মোরব্বা তৈরি করার জন্য। প্রথমে আমি এই আমগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আমের মধ্যে কিন্তু আমরা সবাই জানি প্রচুর পরিমাণে কষ থাকে বা কালো রং হয়ে যায়, সেজন্য এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি। এখন চলে আসছি সব থেকে কষ্টের কাজ। আমের মোরব্বা তৈরি করা সব থেকে সহজ, কিন্তু এই কাজটা অনেক কঠিন। দেখুন কাঁটা চামচ দিয়ে আমি এভাবে পুরো আমের গায়ে কিন্তু করে নিতে হবে, কুচিয়ে নিতে হবে। আর খুবই কষ্টের এই কাজটা, তবে ধৈর্য সহকারে খুব সহজভাবে এই কাজটা করতে হবে। আর কোনো জায়গা ফাঁকা থাকা যাবে না, পুরো আমের গায়ে এরকম কাঁটা চামচ দিয়ে কুচিয়ে নিতে হবে, কোনো সাইডেও ফাঁকা রাখা যাবে না। দেখুন আমি এই সাইডেও করে নিচ্ছি। এভাবে সুন্দর করে নিলে দেখবেন আমটা কিন্তু খুব সফট হয়ে যাবে। দেখুন আমের সারা গায়ে আমি কাঁটা চামচ দিয়ে দাগ কেটে নিয়েছি। আর এই আমগুলো কিন্তু আমার খুব সফট হয়ে গেছে। এভাবে সবগুলো আমই ধৈর্য সহকারে কুচিয়ে নিতে হবে, কোনো অংশে বাদ নেই। আর এইভাবে করে নিলেই কিন্তু পারফেক্ট আমের মোরব্বা হবে এবং মিষ্টিটাও খুব ভালোভাবে যেতে পারে শিরার মধ্যে। এর জন্য এভাবে করে নিতে হবে। দেখুন আমের যে টক ভাবটা আছে সেটা কিন্তু হাত দিয়ে চিপটে নিংড়ে নেওয়া যাবে। এভাবে হাত দিয়ে চিপটে নিংড়ে নিচ্ছি, আমি টকটা বের করে নিচ্ছি। এরপরে দেখুন একটি পাত্রে আমি একটু ফিটকিরি নিয়েছি, আর ফিটকিরি দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে আমগুলো ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে চুন দিয়ে ও আমগুলো ভিজিয়ে রাখতে পারেন। আবার যাদের কাছে চুন বা ফিটকিরি কিছুই নেই তারা পরিমাণের থেকে বেশি পরিমাণে একটু লবণ দিয়ে সারা রাত ভিজিয়ে রাখলেও পারফেক্ট রেজাল্ট না হলেও কাছাকাছি হবে। তবে ফিটকিরি বা চুনের পানি দিয়ে ভিজিয়ে রাখলে পারফেক্ট রেজাল্ট পাওয়া যায়। আমি সবসময় ফিটকিরি দিয়ে ভিজিয়ে রাখি। এটা 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখতে হয়, তবে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, রাতে যেহেতু করেছি। এরপরে হচ্ছে সারা রাত ভিজিয়ে রাখার পরে দেখুন পানিটা আমার অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে। এখন হাত দিয়ে এরকম চিপড়িয়ে উঠিয়ে নিচ্ছি, মানে এই ফিটকিরি পানিটা ঝরিয়ে উঠিয়ে নিয়ে পানি বদল করে করে আমি 4 থেকে 5 বার সুন্দর করে হাত দিয়ে কষলিয়ে ধুয়ে চিপড়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি আমগুলো থেকে। এখন পাত্রে চুলার উপরে পাত্র বসিয়ে তার মধ্যে দিয়ে দেবো আমি 1 কেজি পরিমাণের চিনি। একে একে আমি 1 কেজি পরিমাণের চিনিটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি 1 কেজি পরিমাণে আম নিয়েছি, যতটুকু পরিমাণে আম নেবেন ততটুকু পরিমাণে চিনি নিয়ে নেবেন। আর তার অর্ধেকটা পরিমাণে দিয়ে দেবেন পানি। যেহেতু আমি 1 কেজি পানি 1 কেজি চিনি নিয়েছি, এজন্য হাফ কেজি পানি দিয়ে দিলাম। চিনির অর্ধেকটা দিবেন পানি, আর যতটুকু আম নেবেন ততটুকু পরিমাণে চিনি দিবেন। এতে করে মোরব্বার পারফেক্ট মিষ্টিটা হয়ে যাবে এবং পারফেক্ট হবে। আমি এখানে 3টা এলাচ আর 2 টুকরা দারুচিনি দিয়ে দিচ্ছি একটি সুন্দর স্মেল বের হওয়ার জন্য। ভালো করে নেড়ে চেড়ে এই চিনি শিরাটা ফুটিয়ে নিতে হবে। একটু লবণ অ্যাড করে নিলাম। মিষ্টি জাতীয় খাবার বা টকের মধ্যে একটু লবণ দিলে মিষ্টিটা কিন্তু খুব ভালো অ্যাডজাস্ট হয়, এই জন্য দিয়ে দিয়েছি। এখন স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। সুন্দর মতো বলক চলে এসেছে। আর সেই আমগুলো আমি দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো কিন্তু রান্না করব। অবশ্যই মিডিয়াম হিটে আমি রান্নাটা করব। আর এই রান্নাটার সময় অত বেশি নাড়াচাড়া করার কোনো দরকার নেই। হালকা হাতে স্প্যাচুলারের সাহায্যে নেড়েচেড়ে রান্নাটা করলেই হবে। আর মিডিয়াম হিটে অবশ্যই রান্নাটা করবেন। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে সিরকা পানি। যদিও চিনি শিরা দিয়ে আমি রান্না করি আচারটা নষ্ট হয় না, তারপরেও কোনো রকম রিস্ক না নিয়ে আপনি 1 থেকে 2 চামচের মতো সিরকা বা সাদা সিরকা ভিনেগার যেটাই বলেন দিয়ে দিবেন। এতে করে আরও বেশি দিন ভালো থাকবে এই আচারটা। চিনি শিরাটা কিন্তু অনেকটা আঠালো ভাব হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। আর যতটুকু শিরা দেখছেন এটুকু কিন্তু পুরো আমের মধ্যে গিয়ে একেবারে টইটুম্বর হয়ে যাবে। প্রচুর রসালো হয় এই আমের মোরব্বাটা, আর খেতেও অনেক টেস্ট। আপনারা নিজেই তৈরি করলে বুঝবেন যে কতটা টেস্টি। তৈরি হয়ে গেল কিন্তু আমার আমের মোরব্বা। এভাবে আমি 2 থেকে 3 ঘন্টার মতো রেখেছিলাম। দেখুন একেবারে শিরাটা শুকিয়ে আমের মধ্যে ঢুকে গিয়ে একেবারে টইটুম্বর হয়ে গিয়েছে। আমি সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে এই আমের আচারটা। আর এভাবে তৈরি করলে কিন্তু সারা বছর আপনি সংরক্ষণ করতে পারবেন। আর আমের মোরব্বা খেতে অসাধারণ হয়েছিল।
দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয়। খুব সহজভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি। একদম পারফেক্টভাবে আমের মোরব্বাটা তৈরি করে এভাবে কাঁচের জারে সংরক্ষণ করে নেবেন। এতে আরও ভালো থাকবে। আর চাইলে মাঝে মধ্যে রোদে দিতে পারেন, তাহলে আরও বেশি দিন ভালো থাকবে। দেখুন আমের মধ্যে যে শিরাটা দিয়েছিলাম সেই শিরাটা গিয়ে কতটা পারফেক্ট হয়েছে, একেবারে রসগোল্লার মতো।